যুদ্ধের মাঝে সামরিক বাজেটে বিস্ফোরণ, ট্রাম্পের $500 বিলিয়ন প্রস্তাবে বিতর্ক। যুদ্ধ চলছে, উত্তেজনা বাড়ছে, আর ঠিক এই সময়ে সামনে এলো এক বিশাল সিদ্ধান্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব করেছেন সামরিক খাতে অতিরিক্ত $500 বিলিয়ন ব্যয়। 2027 অর্থ বছরের জন্য এই প্রস্তাব বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট দাঁড়াবে প্রায় $1.5 ট্রিলিয়ন, যা আগের বছরের তুলনায় বিশাল এক বৃদ্ধি। এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে যখন ইরানের সঙ্গে সংঘাত চলছে, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করা হচ্ছে, আর দেশের ভিতরে জ্বালানি তেলের দাম আকাশ ছোঁয়া। তবে এই বাজেট বাড়াতে গিয়ে ট্রাম্প পরিকল্পনা করছেন অন্যান্য সামাজিক খাতে প্রায় 10% ব্যয় কমানোর। কৃষি, স্বাস্থ্য, পরিবেশ, এমনকি মহাকাশ গবেষণা সংস্থা নাসার বাজেটেও বড় কাটছাঁটের প্রস্তাব দেওয়া হয়েছে। হোয়াইট হাউস দাবি করছে এই বাজেট বৃদ্ধি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের সময়ের ঐতিহাসিক বৃদ্ধির সমতুল্য। কিন্তু আলোচকরা বলছেন এটি দেশের অর্থনীতির উপর বাড়তি চাপ সৃষ্টি করবে, কারণ ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বাড়ছে। কংগ্রেশনাল বাজেট অফিস এর পূর্বাভাস অনুযায়ী চলতি অর্থবছরের ঘাটতি ছাড়িয়ে যেতে পারে $1.8 ট্রিলিয়ন। এই প্রস্তাবে আরও রয়েছে নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, গোল্ডেন ডোম, 34টি নতুন যুদ্ধজাহাজ নির্মাণ এবং প্রতিরক্ষা শিল্পে বিশাল বিনিয়োগ। অন্যদিকে পেন্টাগন ইতিমধ্যে ইরান যুদ্ধের জন্য অতিরিক্ত $200 বিলিয়ন চেয়েছে। তবে প্রশ্ন, এই বিশাল বাজেট কি কংগ্রেসে পাশ হবে? কারণ অতীতে বাজেট ইস্যুতে যুক্তরাষ্ট্রে দীর্ঘতম সরকারি অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। বিশ্লেষকদের মতে এই বাজেট প্রস্তাব শুধু অর্থনৈতিক নয়, এটি ট্রাম্প প্রশাসনের সামরিক কৌশল ও অগ্রাধিকারের স্পষ্ট ইঙ্গিত। এখন প্রশ্ন, নিরাপত্তা নাকি অর্থনীতি, কোনটি বেশি গুরুত্বপূর্ণ? এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।